আমাকে বলবে। আচ্ছা, কি করেছি জানি না, ওই ঈশ্বরকে ধরেছিলাম বলেই সব হয়েছে। আর প্রহ্লাদানন্দ এটা মনে রেখেছে। সত্যি কথা, ঈশ্বরকে ধরে থাকলে ও আগুন টাগুন সব নিভে গেল। ঈশ্বর দেখলো এ তো আমাকে ছাড়ছে না, এবার আগুন নিভিয়ে এই জন্য আগুন টাগুন নিভে গেল। আজকে আমার জন্মদিন, আনন্দের ঠিকই, কিন্তু দুঃখ আছে। ভগবান গত বছর জন্মদিনে ছিল, আজকে ভগবান নেই, আমি একা একাই আনন্দ উপভোগ করছি। কিন্তু পুরোপুরি আনন্দ তো পাওয়া যায় না, ভগবান সাথে থাকলে আনন্দটা আমারও হতো, সবারও আরো ভালো আনন্দ পেত। কিছু করার নেই, ঈশ্বরের যা ইচ্ছে ঈশ্বর তাই করে, তখন আর কিছু বলার থাকে না। তাই ঈশ্বরের ইচ্ছে হয়েছে, ভগবানকে নিয়ে গেছে, এখন আমাকে রেখেছে। ভগবান আমাকে শক্তি দিয়ে সবার জন্যে রেখে গেছে। সবাইকেই আমি ভালোবাসি এবং সবার প্রতি আমার একটা, ভগবান যে কাজ করে গেছে সেই কাজটা তো করে যেতে হবে, সবার দিকে লক্ষ্য রাখতে হবে, নাহলে সবাইকে মনোমালিন্য, মনে কষ্ট দিয়ে তো বেদান্ত সোসাইটি তৈরি হয়নি, হবেও না। ভগবান তো সবাইকে ভালোবেসে সবাইকে আনন্দ দিয়ে শান্তির পথে নিয়ে গেছে। তাই আমি চেষ্টা করি সবাইকে নিয়ে থাকার। ভালো লাগে, সবাই আসলে আনন্দ লাগে, ভালো লাগে। কিন্তু আমার শরীরের জন্য আমি সব সময় সবাইকে দেখা দিতে পারি না, আর যেতেও পারি না, পাটা খারাপ হয়ে গেল, সেই জন্যে সব জায়গায় সময় মতো যেতে পারি না। তাই সবাই আসলে, সবার সঙ্গে দেখা হলে মনটা ভালো লাগে, আর আনন্দ লাগে, শান্তি লাগে। আর প্রহ্লাদ তো আমার কথা অনেক কিছুই বললো। আজকে আজকে প্রবুদ্ধানন্দ বলছে, তুমি, তোমাকে নিয়ে আজকে আমরা সন্ধ্যেবেলা আলোচনা করবো। মনে মনে চিন্তা করছি তুমি কি কি করেছো, এ করেছো, সেগুলো চিন্তা করছি, আজকে তো বলতে হবে। তা আমি বললাম যে তুই একটা কথা বলবিস, বইতেও লেখা নেই, আমি 50-60 কাপ চা বানিয়ে খাওয়াতাম। উদানন্দ হাহা করে হাসছে, বলছে হ্যাঁ হ্যাঁ বলবো ঠিকই, তুমি কখন চা বানাতে সবাইকে দিতে, আমরা তো কিছুই খেয়াল করিনি, এখন মনে পড়ছে 56 বিচে কত লোক আসতো, আর তুই নীরবে সব করে যেতে। একদিন আমার তোর কথা মনে আছে, প্রহ্লাদের কথা, রাত্রি 10টার সময় সবাই চলে গেছে, আমি যখন কাপ টাপ ধুচ্ছি, ও বলছে আমি তোমাকে একটু সাহায্য করে দেবো। আমি বলছি না বাবা, তুমি বাড়ি যাও, আমি যতক্ষণ পারি যা পারি আমি আমি ঠিক করে নেবো। তখন আমার বয়স কম ছিল, রোগা ছিলাম, কাজ করতে পারতাম, আর এখন তো অত কাজ তাও আমি যতটা পারি এদের রাত্রিবেলা সব খেতে দেওয়া, এ দেওয়া, সব দিকে একটু খেয়াল না করলে না সব গন্ডগোল করে ফেলবে, তাই জন্য একটু খেয়াল রাখতে হয়। তাই প্রহ্লাদের মনে আছে, ও আমাকে বলেছিল তোমার কাপগুলো আমি ধুয়ে দেবো। আমি বলছি না বাবা, তুমি বাড়ি যাও, আমি কেউ নেই, আমি আস্তে আস্তে দেবো। ভগবান তো কথা টথা বলে চলে গেল, শুতে চলে গেল, নাহলে নাইট ডিউটি থাকলে অফিসে চলে গেল, আমি একা একা সব কাজ করে দিতাম। সেটাই বলছি, সবই ঈশ্বর করিয়েছে। আসল কথা কি, আমি ঈশ্বরকে সত্যিই ভালোবাসতাম। শিবকে তো, ও শিবের কথা বললো, শিবকে এত ভালোবাসতাম, ঠিক কথাই। তারপরে তো এখন কালী হয়েছে, শিবও আছে সঙ্গে, শিবও সঙ্গে আছে, কালীও আছে। আমি ওই ছোটবেলায় যখন 10-12 বছর বয়সে, সেই আমাদের দেশে পূর্ণি পুকুর হয়, সেইখানেতে আমরা মাটি করে শিব শিব তৈরি করে পুজো করতাম। আমার ঠাকুমা একটা ছিল, বাবার কাকিমা হয়, সে বলতো তুই কি লম্বা লম্বা শিব, আমার বোনেদেরও করে দিতাম, ওরাও পুজো করতো, তুই কি লম্বা লম্বা শিব করিস, তোর দেখিস লম্বা বর হবে। এখনো মনে আছে কতটা। তাই জন্যে সেই সব টুকরো টুকরো কিছু কথা মনে পড়ে। তাই বলছি, ভক্ত হতে হবে এবং ভালোবাসতে হবে। যত ঈশ্বরকে ভালোবাসতে পারবো তত আমরা শান্তিও পাবো, আর সব কাজগুলো নির্বিঘ্নে হয়ে যাবে। আমরা তো একে ওকে তাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওই একজনকে ভালোবাসলে সব হয়ে যায়।
ভগবান আর একটা কে বললো সব সংসারেই, হ্যাঁ ঠিক কথাই, অশান্তি হয়। একজন ঈশ্বর চায় আর একজন ঈশ্বরকে পছন্দ করে না। কি খালি হরে কৃষ্ণ নাম করে আর এইসব ঠাকুর ঠাকুর করে আর পছন্দ করে না। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, প্রথম থেকে আমি ওই ঈশ্বরকে ভালোবাসতাম এবং আমার পুজো করা দেখে ভগবান তখন হেসেছিল। জানিস তো আমার বউ পুজো করে, কিন্তু তারপরে সেই ঠাকুর ভগবানের ঘাড়ে এমন চাপলো, তারপরে কথা ছাড়াতে পারলো না। তাই বলছি যে সুতরাং আমি ভাবতাম যে ভগবান যখন ঈশ্বরকে নিয়ে আছে তো থাক না, ঈশ্বরকে ভালোবাসা তো ভালো জিনিস। তাই ভগবান যখন ধ্যান করতো আমি দরজা বন্ধ করে মানে অন্যদিকে চলে যেতাম। দেবযানী ছোট ছিল, তাকে নিয়ে পাশের বাড়িতে গিয়ে গল্প করতাম, ও ধ্যান করতে ডিস্টার্ব করতো। সেই জন্যই বলছি যে ঈশ্বরকে ভালোবাসে তাকে ডিস্টার্ব করা ঠিক না। সে তো তার নিজের গতির জন্য, নিজের ভালোর জন্যই তো সেই ঈশ্বরকে ভালোবাসে। সে যে সার বুঝেছে সেই হচ্ছে, সে ভগবানকে মানে ঈশ্বর নিয়ে থাকবে। সে যেই ঈশ্বর হোক, যাকেই ভালোবাসো তাকে নিয়ে থাকো। তাকে নিয়ে থাকলে তোমার সব সমস্যার সমাধান হবে, এটাই হচ্ছে কথা। আর ভগবান তো মানুষকে ভালোবাসা বলে দিয়ে গেছে, সবাইকে ভালোবাসো, নাহলে মনের কালি বুঝবে না। তাই জন্য সবাইকে আমাদের ভালোবাসতে হবে আর সবার দিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য নিজের সংসারটা যে ছেড়ে দিয়ে অন্যদিকে দিয়ে দেবো তাও না। নিজের সংসারেও স্বামী ছেলে তাদের খাওয়া দাওয়া, তাদের মানে পরিচর্যা করতে হবে, সব দিকে একটু লক্ষ্য করতে হবে, তবেই তো আমরা সেই জগতে পৌঁছতে পারবো, ঈশ্বরের জগতে। তাই যে যখন যেটা করবে মানে করা উচিত, তখন সেটা নিষ্ঠার সঙ্গে করা উচিত। একটা মানে রান্নাঘরেও একটা বাসন ধুলে বা একটা রান্না করলে সেটা যেন নিষ্ঠা থাকে। ওই ব্যাগারে কাজ করলে জিনিসটাও ভালো হয় না, কোনো কাজও ভালো হয় না। নিষ্ঠা থাকলে সব জিনিস সুন্দর হয়। তাই সব দিক দিয়ে আমাদের নিষ্ঠা হওয়া উচিত, সব কাজেতে মন দিয়ে সেই কাজটা করতে হবে। যখন যেটা করবে মন দিয়ে করো, তাহলে ভালো হবে। এটাই ভালো পথ, আর কি বলবো। ভালোবাসা নিয়েও সবাই, শান্তির পথ, একটাই শান্তির পথ। এই শান্তিতে সবাই বিরাজ হোক, সবাই সে শান্তির জগতে বিরাজ করুক, ভালো থাকুক। ভগবানের আশীর্বাদ সবার কাছেই আছে, সবাই পাবে। ভগবানকে নিয়ে যত থাকবে তত ভালো থাকবে। জন্মদিনে সবাই শরীর স্বাস্থ্য সুন্দর হোক, সেটাই কামনা করি। শরীরটা যেন ভালো থাকে, ভালো থাকুক।